এভাবেই আল্লাহর দরবারে দুহাত তুলে অঝরে কাঁদছেন হাজিরা। আজ বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজের মূল দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এই ফরজ ইবাদত পালনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির জন্য প্রার্থনায় মগ্ন রয়েছেন। আর সকাল থেকেই আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। সফেদ শুভ্র দুইখণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিদের অবস্থানে সাদা আর সাদা একাকার। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন। আজ ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 15 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা 78,000-এর বেশি। সফেদ শুভ্র ইহরাম পরিহিত হাজিদের উপস্থিতিতে 4 বর্গমাইল আয়তনের আরাফাতের বিশাল প্রান্তর সাদা রঙে একাকার হয়ে গেছে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে বিবেচিত আরাফায় অবস্থান আজ 9 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত চলছে। এ সময় হাজিরা ইবাদত, জিকির, আজকার, দোয়া ও তওবায় মশগুল থাকবেন। একই সঙ্গে হজের খুতবা শ্রবণ করবেন এবং জোহর ও আসরের নামাজ একই সঙ্গে আদায় করবেন। এবছর আরাফাতের মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করবেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বের 50টি ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।